দাদা যেভাবে কথা বলেছে সেভাবেই বিচার দিচ্ছে, আর আমি দাদার উপর ভরসা রাখছি, বিচার দিক। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। বারুইপুর ধর্ষণ খুনে তদন্তে বড় মোড়। ঘটনা 3 দিনের মাথায় এনকাউন্টারে মৃত্যু হলো অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন। মাত্র 12 বছর বয়সে ভয়ঙ্কর হিংসার শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস 6-এর ছাত্রীকে। ঠিক যে পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছিল তার অদূরে পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। পুলিশের উপর পুরো রাস্তা আছে, সরকারের উপর পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। কুকর্মের জন্য প্রভাস মণ্ডলের এনকাউন্টারে বিন্দুমাত্র দুঃখিত নয় তার পরিবার। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে, শেষ। আমরা আনবো না, আমার কেউ নেই, আমি আনতে পারবো না। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক সহ 9-10 জন পুলিশ কর্মী। অভিযোগ, আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও ছোড়ে সে। পুলিশ সূত্রে খবর, তাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করে প্রভাস। এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সূত্রের খবর, 2 রাউন্ড গুলি ছোড়া হয়। প্রভাস মণ্ডলের পাঁজরে ও পেটে গুলি লাগে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলই। তদন্তকারী সূত্রে দাবি, সিসিটিভিতে যেমনটা দেখা যাচ্ছে, মেয়েটিকে প্রথম নিয়ে যায় প্রভাসী, আটকে রেখে সেই নির্যাতন চালায়, খুনও করে সে। খুনের পর বস্তা পুকুরে ফেলে প্রভাসী। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মেনেই নিয়েছি যে ও করেছে। গোটা ঘটনায় প্রভাস মণ্ডলের সঙ্গে ছিল আরও 3 জন, যাদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, আবিদ দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আমি তাতে খুশি হয়েছি। মঙ্গলবার গভীর রাতে বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণে ঘটনাস্থলে দ্রুত প্রভাস মণ্ডলকে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, এক অফিসারের সার্ভিস রিভলভার ছিনতাই করে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। এই এনকাউন্টারকে ছেলের কুকর্মের ফল হিসেবেই দেখছেন নিহত প্রভাস মণ্ডলের মা। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে, শেষ। আমরা আনবো না, আমার কেউ নেই, আমি আনতে পারবো না, আমি ওর দেখতে পারবো না, আমি ওর আর কিচ্ছু করবো না। বুধবার সকালে এনকাউন্টারের খবর যায় নিহত নাবালিকার পরিবারের কাছেও। দাদাও বলেছে তাদের এমন শাস্তি দেব, ভারতবর্ষের আর কারো মায়ের করলে যেন খালি হয়। দাদার উপর ওই জন্য ভরসা আছে আমাদের। খবরটা আজকে কখন পেলেন? পুলিশই জানিয়েছে? আমি ঘুমাচ্ছিলাম, শরীর খুব খারাপ ছিল, খানিকটা আগে খবর পেলাম। কয়েক ঘন্টা আগেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে স্বামীর, কিন্তু সেই সব ভুলে নিহত নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রভাস মণ্ডলের স্ত্রী। তো আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। পুলিশ সূত্রে খবর, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্তই হচ্ছে প্রভাস মণ্ডল। এছাড়াও ঘটনার দিন তার সঙ্গে ছিল আরও 3 জন। তাদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আবিদ দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।